ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون صدق الله مولانا العظيم قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل من يأبى يا رسول الله قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال عليه الصلاة والسلام محترم मुअज़्ज़ज़ हाज़िरीन আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি দয়া আল্লাহ তাআলা আমাকে আপনাকে বিভিন্ন ব্যস্ততার ভিতরেও কিছু সময় দ্বীনের জন্য দ্বীনের ফিকিরের জন্য ফারিগ হওয়ার তৌফিক দান করেছেন এই জন্য আপনি শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফয়সালা করেছেন তৌফিক দান করেছেন তাই আমরা এখানে আসতে পেরেছি আল্লাহ তাআলা না চাইলে আমরা আসতে পারতাম আল্লাহ তাআলা তার দ্বীনের নুসরাতের জন্য দ্বীনের হেফাজতের জন্য কারো মুহতাজ নয় কোরআন কারীমে বলেন যে আল্লাহ তাআলা তোমরা যদি সঠিকভাবে আমল না করো অন্য পথে চলো ইস্তাবদিল কওমান গায়রাকুম ওয়া লা তাদুররুহু শাইআ তোমাদের ছাড়া অন্য এক কওমকে আল্লাহ তাআলা নিয়ে আসবেন যাদের তোমরা কোনো ক্ষতি করতে পারবে না ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা আল্লাহ তাআলা তাদেরকে মহব্বত করবেন ভালোবাসবেন তারা আল্লাহ তাআলাকে ভালোবাসবেন মহব্বত করবেন আযিল্লাতিন আলাল মুমিনিনা আইজ্জাতিন আলাল কাফিরিন যারা মুমিনদের ব্যাপারে অত্যন্ত কোমল হৃদয় হবে অত্যন্ত কোমল নম্র হৃদয়ের হবে কাফের মুশরিকদের ব্যাপারে অত্যন্ত কঠোর হবে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বীনের কাজ করানোর জন্য দ্বীনের কাজের জন্য কোন মাখলুকের মুহতাজ নন ওয়ালাউ শাআ আল্লাহু লাহাদান নাস জামিআ আল্লাহ তাআলা ইরাদা করলে ইচ্ছা করলে সমস্ত মানুষকে একই সাথে একই সময় একই মুহূর্তে হিদায়াত দিতে পারে এটা আল্লাহ তাআলার ক্ষমতার ভিতরে কুদরতের ভিতরে আছে হিদায়াতের মালিক একমাত্র আল্লাহ তাআলা আমরা কাউকে হিদায়াত দিতে পারবো না গোমরাহি থেকে ফিরাইতে পারবো না হিদায়াতের পথ দেখাইতে পারবো সহি পথ ঈমান আমলের রাস্তা আমরা দেখাতে পারবো রাখতে পারবো কিন্তু মানুষের দ্বীনের পরিবর্তন বাইনা ইয়াদাই রহমান বাইনা ইসবাইর রহমান আল্লাহ তাআলার হাতের ভিতরে আল্লাহ তাআলার হাতে কুদরতে হাতে এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার দোয়া করেছেন ইয়া মুসাররিফাল কুলুব সাররিফ কুলুবানা ইলা তাআতিক ইয়া মুকাল্লিবাল কুলুব কাল্লিব কুলুবানা ইলা দীনিক হে অন্তরের পরিবর্তনকারী আপনি আমাদের অন্তরকে আপনার আনুগত্যের দিকে পরিবর্তন করে দেন আপনাকে আপনার ইতাআত করা হয় আপনাকে মহব্বত করা হয় সেই দিকে আপনি আমাদের অন্তরকে পরিবর্তন করে দেন কোরআন কারীমে আল্লাহ তাআলা আমাদেরকে দোয়া শিখিয়েছেন রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব হে আল্লাহ হিদায়াত দেওয়ার পরে আপনি আমাদেরকে গোমরা করেন লা তুযিগ কুলুবানা অন্তরকে বক্র করে দিন হিদায়াত পাওয়া একটা নিয়ামত হিদায়াতের উপর কায়েম থাকা অবিচল থাকা মৃত্যু পর্যন্ত হিদায়াতের উপর থাকতে পারা এটা আরো বড় নিয়ামত এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আরো অনেক বিশাল বড় নিয়ামত আমি চাইলেই যে এটা হবে আমার কত মানুষ এরকম কারগুজারি হয়তো আমার কাছে জানা আছে আপনার কাছে জানা আছে একটু খুঁজতেই পাওয়া যায় অনেক দিনদার অনেক নেককার অনেক পরহেজগার ছিলেন তো কোনো না কোনো কারণে আল্লাহ তাআলা তার প্রতি অসন্তুষ্ট হয়েছে একেবারে সব কিছু থেকে উনি খালি হয়ে গেছে সব কিছু থেকে দূরে সরে গেছে
সত্যি সত্যি এমন অবস্থা হয়ে গেছে যে এখন 5 ওয়াক্ত নামাজও না তারা ঠিকমতো আদায় হয় না, নামাজ পড়া ভুলে গেছে। অন্তরের ভিতরে একেবারে অন্ধকার ছেয়ে গেছে। এই জন্য নিজের ইমানের ব্যাপারে, নিজের ইয়াকিনের ব্যাপারে সব সময় সতর্ক থাকা, আল্লাহ তাআলার কাছে দোয়া করা, আল্লাহ তাআলার কাছে চাওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহুম্মা জাআল ফি কলবি ঈমানান, আল্লাহুম্মা জাআলনি ঈমানান ইউবাশিরু কলবি ওয়া ইয়াকিনান লাইসা বা'দাহু কুফর। এইভাবে দোয়া করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহ, আপনি আমাকে এমন ঈমান দান করেন, ইউবাশিরু কলবি, যেটা আমার আত্মার সাথে, অন্তরের সাথে গভীরে মিশে যায়, একেবারে গভীরে আত্মা, হৃদয়, কলব, নফস আর ঈমান একাকার হয়ে যায়। ইউবাশিরু কলবি, আর কি চেয়েছে, ইয়াকিনান লাইসা বা'দাহু কুফর, এমন ইয়াকিন, এমন দৃঢ় ঈমান, দৃঢ় বিশ্বাস, যার পরে কুফরের আর কোনো সুযোগ নেই, শিরকের আর কোনো সুযোগ নেই। এজন্য আল্লাহ তাআলা যে আমাদেরকে নিয়ে আসছেন, বারবার আসতে পারি, সময় মতো তাকাজা অনুযায়ী চলতে পারি, সেই ফিকির করা। যদি কোনো সাথী তাকাজা অনুযায়ী আমি চলতে না পারি, তাহলে নিজের ব্যাপারে ভয় করতে হবে, আফসোস করতে হবে যে আমি কেন তাকাজা অনুযায়ী চলতে পারতেছি, আমার কি এমন গুনাহ হয়ে গেছে, কি এমন কাজ হয়ে গেছে, কোন জায়গায় আমার সমস্যা হয়েছে যে আমি দিনের তাকাজা অনুযায়ী চলতে পারছি। নিশ্চয়ই কোনো না কোনো জায়গায় আমার বড় ধরনের কোনো বিচ্যুতি হয়েছে, কোনো স্খলন হয়েছে, পদস্খলন হয়েছে। এই জন্য ধীরে ধীরে আমি আল্লাহ তাআলার রহমত থেকে দূরে সরে যাচ্ছি। আগে আমার 3 দিন কাজা ছিল না, এখন 3 দিন, মাসের পর মাস চলে যাচ্ছে, আমি 3 দিনে যাচ্ছি না। এটা কি তারা কি না অধঃপতন করে? একে উন্নতি না অধঃপতন? নিঃসন্দেহে অধঃপতন। আগে দ্বিতীয় গাছ আমার ছুটত না কখনো আস, আর এখন মহল্লার গাছতেই শরীর হই। এটা আমার উন্নতি না অধঃপতন? আগে বছরে চিল্লা দিয়ে আরো অনেক টাকা পূরণ করার জন্য আমি সময় পাইতাম, এখন পাই না। এটা আমার উন্নতি না অধঃপতন? এই প্রশ্ন নিজেকে করা দরকার। কারণ দিনের কাজ, এটা তো উন্নতির আলামত। দিনের কাজ করতে পারা এটা উন্নতির আলামত। এটা উপরের দিকে আল্লাহ তাআলার নৈকট্য পাওয়া, আল্লাহ তাআলার কাছে আমি যাচ্ছি, এটা একটা আলামত। আর করতে না পারা আল্লাহ তাআলার রহমত থেকে দূরে সরে যাওয়ার আলামত। এই জন্য দোয়া পাওয়া যায়, দোয়ার কিতাবে পাওয়া যায়, আল্লাহুম্মা ইস্তাখদিমনা লিদীনিকা ওয়া লা তাস্তাবদিলনা, আল্লাহুম্মা ইস্তাখদিমনা লিদীনিকা ওয়া লা তাস্তাবদিলনা। হে আল্লাহ, আপনি আমাকে আপনার দ্বীনের জন্য ব্যবহার করেন, আপনি আমাকে, আমাদেরকে আপনার দ্বীনের জন্য ব্যবহার করেন। ওয়া লা তাস্তাবদিলনা, আমাদেরকে পরিবর্তন করে অন্য কাউকে সেখানে দিয়ে দিয়েন না, এরকম ফয়সালা করেন। আমার কোতাহি, আমার কমজোরি, আমার গুনাহের কারণে দ্বীনের মেহনত থেকে আপনি আমাকে দূরে সরাই দিয়েন। এজন্য বারে বারে আমাদের নিজেদেরকে প্রশ্ন করতে হবে, এই জিজ্ঞাসা নিজেকে করতে হবে যে আসলে আল্লাহ তাআলা যে এত বড় দামি এক নিয়ামত, দামি এক মেহনতের সাথে আল্লাহ তাআলা নবী বলা মেহনতের সাথে আমাদেরকে জোড়ার তৌফিক দিয়েছে, আমরা এই নিয়ামতের কতটুকু শুকরিয়া আদায় করছি, কতটুকু কদর করতে পারছি। হযরত মাওলানা ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, इस मेहनत को कार नबूवत यकीन करो, এই মেহনত যে নবী বলা মেহনত, এই यकीन করো, দৃঢ়ভাবে বিশ্বাস করো, কোনো ধরনের সংকোচ নাই, কোনো ধরনের সন্দেহ নাই, দ্বিধা নাই, সংকোচ নাই। এই যে দাওয়াত তাবলীগের মেহনতের যে পদ্ধতি, যে তরিকা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত মাওলানার মাধ্যমে এই তরিকার মেহনত সারা দুনিয়াতে ছড়াই দিয়েছেন। এই মেহনতকে কারে নবুয়ত यकीन করতে বলা হয়েছে। यकीन করো যে এটা ওই নবী বলা মেহনত, যে মেহনত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যুগে যুগে করেছেন, যে মেহনত করার জন্য আল্লাহ তাআলা যুগে যুগে আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়াতে পাঠিয়েছেন। এবং এই মেহনত করার জন্য ওনারা জান মাল সব কিছুকে কুরবানি করেছেন। কাউকে দেশ থেকে বের করে দেওয়া হয়েছে, কাউকে গোত্র থেকে বের করে দেওয়া হয়েছে, কাউকে করার দ্বারা নিবন্ধিত করে ফেলা হয়েছে, কাউকে হত্যা করা হয়েছে, আগুনে জ্বালিয়ে দেওয়া হয়েছে,
বিভিন্ন জুলুম নির্যাতন নবী আল্লাহর মনোনীত বান্দা মাসুম আল্লাহর পক্ষ থেকে হেফাজত করা, নিষ্পাপ, যাদের কোনো পাপ নাই, গুনাহ নাই, গুনাহ করার যোগ্যতাই নাই, সেই রকম মাসুম আল্লাহর প্রিয় বান্দাদেরকে দ্বারা আল্লাহ তাআলা এই মেহনত করিয়েছেন এবং তারা এই মেহনত করার জন্য জেল জুলুম থেকে নিয়ে মারা যাওয়া, ইন্তেকাল করা, শহীদ হয়ে যাওয়া সব কিছুকে বরণ করে নিয়েছে। এত দামি, এত মর্যাদাপূর্ণ মেহনত আল্লাহ তাআলা আমাকে আপনাকে দান করেছে। এই জন্য এটা শুকরিয়া আদায় করা, নিয়ামতের শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলা নিয়ামতকে বাড়ায় দেন। নিয়ামতের শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলা নিয়ামতকে বাড়ায় দেন। আর দ্বীন হলো সবচেয়ে বড় নিয়ামত, কালিমা হলো সবচেয়ে বড় নিয়ামত, দ্বীনের কাজ, দ্বীনের মেহনত হলো সবচেয়ে বড় নিয়ামত। যদি বলা হয় যে সওয়াবের বিবেচনায় কোন কোন পদ্ধতিতে আমল করলে সবচেয়ে বেশি সওয়াব হবে, সবচেয়ে বেশি সওয়াবের রাস্তা, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলে দিয়েছেন, বান্দা ইলাল খাইরি ফালাহু আজরুহু ওয়া আজরু মান আমিলা বিহি, বান্দা ইলা হাসানা ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা, কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। যে ব্যক্তি খায়রের দিকে, দ্বীনের দিকে, আল্লাহ তাআলার দিকে, কোরআন সুন্নাহর দিকে, শরীয়তের দিকে, ঈমান আমলের দিকে মানুষকে ডাকবে, ফালাহু আজরুহু ওয়া আজরু মান আমিলা বিহি, যত মানুষ তার দাওয়াতের উসিলায় আমল করবে, নেক আমল করবে, ঈমানের পথে আসবে, ইয়াকিনের পথে আসবে, সহিহ পথে আসবে, হিদায়াতের পথে আসবে, সমস্ত মানুষের সওয়াব আল্লাহ তাআলা তাকে দান করবে। সওয়াবের বিবেচনা যদি আমি করি, তাহলে ইনফিরাদি আমলের ভিতরে ফরায়েজের পরে, ফরজ ইবাদতগুলোর পরে সবচেয়ে সওয়াবওয়ালা, সবচেয়ে ফজিলতওয়ালা এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে ওয়াদাকৃত আমল হচ্ছে দাওয়াত ইলাল্লাহ, আল্লাহর দিকে মানুষকে ডাকা। আর আমি না চাইতেই না পাইতেই এই মেহনত আমি পেয়ে গেছি, আল্লাহ জোর করে। মাওলানা জুবাইর সাহেব বলছেন যে জোর করে তো আল্লাহ নিয়ে আসছে, যে মাঠে খেলাধুলা করতেছে, দূর থেকে তবলিগওয়ালারা আসছে, পিছে দৌড়, একদিন, 2 দিন, 3 দিন দৌড়াইতেই আছে, দৌড়াইতেই আছে। একদিন ধরে বলছে, বলে ভাই চলো 5 মিনিটের জন্য মসজিদে চলো, 10 মিনিটের জন্য মসজিদে চলো, এই ধরে 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 মাঠের থেকে, ঘাটের থেকে, ক্ষেতের থেকে, চাকরির ভিতর থেকে যান যান, কত এরকম সময় অতিবাহিত হয়েছে। প্রত্যেকে যদি আমরা চিন্তা করি, হয়তো আমার সাথে ঘটেছে এরকম, যান যান করে আসে, খুব ব্যস্ত আছে, আজকে কথা বলার সময় নেই, চলে যান, এই ব্যস্ততায় আছে, সেই ব্যস্ততায় আছে, ছাত্রদের পড়াশোনার ব্যস্ততা, চাকরিজীবীদের চাকরির ব্যস্ততা, ওসিলা অজুহাত, চা খাচ্ছি ঘন্টার পর ঘন্টা, আড্ডা দিতেছি, গল্প করছি, এটা দেখছি, সেটা দেখছি, সমস্যা হয় নাই, তবলিগওয়ালারা আসছে, আমি সময় দিতে পারিনি, কতবার আমার ঘর থেকে ফিরে গেছি, তারপরেও আসছে, তারপরেও আসছে, তারপরেও আসছে। আল্লাহ তাআলা ওই মানুষগুলোকে লাগায় লাগায় জোর করে আমাকে ধারে ধরে এই নিয়ামত আল্লাহ তাআলা আমাকে দিয়েছে, জোর করে দিয়েছে। বান্দা, আমি তোমাকে পছন্দ করি, তোমাকে মহব্বত করি, ভালোবাসি, আমি চাই তুমি আমার হও, আমি চাই তুমি দ্বীনের জন্য তোমার জান মালের কুরবানি করো। জোর করে আল্লাহ তাআলা এই নিয়ামত আমাকে আপনাকে দিয়েছে। যে একজন গরিব মানুষ, অসহায় মানুষ রাস্তা দিয়ে যাচ্ছে, আনপড় মূর্খ, আরেকজন বড় জহুরি, অনেক বড় স্বর্ণরূপার ব্যবসায়ী, তিনি ওই মানুষকে একটা হীরার টুকরা দিচ্ছে, এত বড়। তো বলে যে এইটা দিয়ে আমি কি করবো, এটা দিয়ে আমি কি করবো? বলে রাখেন, কাজে আসবে। বলে হীরাও চেনে না, স্বর্ণও চেনে না। বলে এটা দিয়ে কি জমি কর্ষণ করা যাবে, কোনো চাষাবাদ করা যাবে? বলে যে না, চাষাবাদ না, পুরা অনেক কিছু, পুরা দেশ এটা দিয়ে কিনে নেওয়া যাবে। তো যে উনি অতটাই মূর্খ, অতটাই অজ্ঞ, না না দরকার নেই, এটা দিয়ে তখন ওই লোকটা বলে যে রাখেন তো চাচা, রাখেন, কাজে আসবে সময় মতো। জোর করে ওনার হাতে গুঁজে দিয়েছি, সেটা বাসায় নিয়ে হেফাজত করে রাখেন, আর যখন সময় হয় অভাবে করে যাবেন, তখন কি কোনো একজন ভালো জহুরি, ভালো স্বর্ণকার তাকে দিবেন আপনার কাছে না। এটাকে বলে জোর করে দেওয়া। আমি বুঝতেছি না, আমি চাচ্ছিলাম না, আমি বুঝতে পারছিলাম না। যদি জিজ্ঞেস করা হয় প্রত্যেকে 10 বছর আগে, 20 বছর আগে, 30 বছর আগে, 40 বছর আগে আমি দাওয়াতুল তাবলীগের মেহনতে সময় লাগিয়েছি, তার আগে আমার কি অবস্থা, ওই ইতিহাসটা কি, ওই গল্পটা কি,
তা আমার আপনার গর্বে কি বের হয়ে আসবে, কি কারগুজারি আসবে? আমি কি খুব ইচ্ছায় স্বেচ্ছায় খুব আগ্রহ করে এসেছিলাম? খুবই কম এমন মানুষ পাওয়া যাবে, খুবই কম পাওয়া যাবে যে স্বেচ্ছায় আগ্রহ এসেছে। কত ছাত্র হইলে শিক্ষক হইলে কত মানুষ তাকে ধরেছে, নিয়ে গেছে, চা খাওয়াইছে, বিস্কুট খাওয়াইছে, এটা করেছে সেটা করেছে, তারপরে একটু 10 মিনিট সময় দিছে, 5 মিনিট দিছে, আধা ঘন্টা দিছে, গাছতে গেছে, 3 দিনে গেছে, তাও যায় যায় না, কত কাহিনী। তারপরে আল্লাহ তাআলা আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিন মির রাব্বিহি ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম আন যিকরিল্লাহ। আল্লাহ তাআলা তারপর ইসলামের জন্য, দ্বীনের জন্য, হিদায়াতের জন্য আমার অন্তরকে খুলে দিয়েছে। তো এই নিয়ামত নবীওয়ালা কাজ হলো ঈমান, আর হচ্ছে ঈমানের মেহনত। এই মেহনত নবীওয়ালা কাজ, এই নিয়ামত আল্লাহ তাআলা আমাকে আপনাকে দিয়েছেন, এই নিয়ামতের কদর করা। তো নিয়ামতের কদর বা শুকরিয়া আদায় করার পদ্ধতি কি? বলা হয়েছে 3টা। একটা হলো ওইটা যে কত বড় নিয়ামত, এটা আগে বোঝা, অনুভব করা, উপলব্ধি করা। এটা যে আসলে আল্লাহর পক্ষ থেকে কত বড় নিয়ামত, এটা উপলব্ধি করা, অনুভব করা। আপনি আমি বিশেষ করে আমাদের দুনিয়ার কাজ করতেছি, দুনিয়ার সব কাজকে এক পাশে রাখেন, 1 ঘন্টা, আধা ঘন্টা, 10 মিনিট আপনি এই সময়টা, এই ফিকিরটা করবেন, দুনিয়ার সব কাজ এক পাশে রাখবেন, আর দাওয়াত ইলাল্লাহ নবীওয়ালা কাজকে এক পাশে রাখবেন। অন্তরকে, কলবকে জিজ্ঞাসা করবেন যে আমার দুনিয়ার সমস্ত কাজ এক পাশে আর নবীওয়ালা কাজ আরেক পাশে, কোন কাজটা বেশি দামি, কোন কাজটা বেশি উপকারী, কোন কাজটা আল্লাহ তাআলার কাছে বেশি প্রিয়? আপনার কলব কি সাক্ষী দেবে? আপনার যদি কলব সালিম থাকে, বিশুদ্ধ হৃদয়, সুস্থ হৃদয় থাকে, তাহলে কি সাক্ষী দেয় বলেন? নিঃসন্দেহে সাক্ষ্য দিবে যে নবীওয়ালা মেহনত, আল্লাহওয়ালা মেহনত, বান্দাকে আল্লাহর সাথে জুড়ে দেওয়ার মেহনত, এটাই সবচেয়ে দামি, এটাই সবচেয়ে মকবুল, এবং এটাই আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয়। তাহলে বোঝা গেল আমি দুনিয়াতে যত কাজ করতে পারছি, যত যা কিছু করছি, সব কিছুর ভিতরে সবচেয়ে দামি, নিঃসন্দেহে সবচেয়ে দামি, সবচেয়ে মর্যাদাবান এবং আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়, আমার প্রতি আল্লাহ তাআলার সবচেয়ে বড় অনুগ্রহ আর দয়া, নিয়ামত হচ্ছে ঈমানের সাথে সাথে ঈমানের মেহনত আল্লাহ তাআলা আমাকে আপনাকে দান করেছে। এই অনুভূতি সবার আগে ভিতরে আসতে হবে। তারপরে ওই নিয়ামতের জন্য জবানে শুকরিয়া আদায় করা। জবানে শুকরিয়া, জবান কি? আলহামদুলিল্লাহ, সব সময় শুকরিয়া হালতে থাকা। আল্লাহ চাইলে আমাকে ওই গান্দেগীর পরিবেশেও রাখতে পারতেন না। কত নির্দিষ্ট জায়গা আমি দেখছি, আপনি দেখছেন আপনার চোখের সামনে, আমি দেখতেছি আমার চোখের সামনে মুসলমান ভাই কত গান্দেগীর পরিবেশে, কত নির্দিষ্ট জায়গায় পড়ে আছেন, ঘোরাফেরা করছে, এগুলো আলোচনাও করা যায় না। আল্লাহ চাইলে তো আমাকে ওখানে রাখতে পারতেন, কিন্তু আল্লাহ কি বলে, আমার তো কোনো চাহিদা নাই, কিন্তু আল্লাহ তাআলা কি ইরাদা, আল্লাহর কি ইচ্ছা, কি দয়া, যে আল্লাহ তাআলা আমাকে ওই গান্দেগীর পরিবেশ থেকে হেফাজত করে এই দ্বীনের পরিবেশের সাথে লাগাইছে। আলহামদুলিল্লাহ। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকাল বিকাল শুকরিয়া দোয়া, বারবার শুকরিয়া দোয়া। আল্লাহুম্মা মা আসতাহাবি মিন নি'মাতিন আও বিহাদিন মিন খালকিক ফামিনকা ওয়াহদাক লা শারীকা লাক ফালাকাল হামদু ওয়া লাকাশ শুকর। সকাল বিকাল দোয়া, আল্লাহুম্মা মা আসতাহাবি মিন নি'মাতিন, সকাল বিকাল নিয়ামতের শুকরিয়া আদায় করো, শুকরিয়া আদায় করো। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে আল্লাহ আপনি যে আমাকে ইয়ামাদু আলা দাউদ শুকর, দাউদ আলাইহিস সালাম সব সময় জিকির করতেন, আমল করতেন, রোজা রাখতেন, একদিন রোজা রাখতেন, একদিন রোজা ছাড়তেন, রাত্রিকে কয়েকটা ভাগ করেছেন। তিনি কিছু সময় জাগেন, পরিবারের সদস্যরা কিছু সময় জাগেন, আবার কিছু সময় তিনি জাগেন, দিনে ইবাদত করেন, রাতে ইবাদত করেন। আর আসাখরনা মা দাউদ আল জিবাল ইসাবকিহনা ওয়াত তায়র, দাউদ আলাইহিস সালামের সাথে পাহাড়, পশু পাখি সব কিছুকে আল্লাহ তাআলা তাসখীর করে দিয়েছেন, নিয়ে যেতে করে দিয়েছে। দাউদ আলাইহিস সালাম তেলাওয়াত করেন, তারাও তেলাওয়াত করেন। দাউদ আলাইহিস সালাম জাবুর পাঠ করেন, আসমানও জাবুর পাঠ করে, বাতাসের প্রতিধ্বনিত হয়, পাহাড় তার সাথে সাথে কোরআন পড়ে, একই সাথে দাউদ জাবুর পাঠ করে, পাখিরা শুনে, পাখিরা পাঠ করে। অত্যন্ত আমল করে বলা নবী। আল্লাহ তাআলা এক একজন নবীকে এক এক বৈশিষ্ট্য দান করেছেন। সব নবী, সকল নবী, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া সকল নবী আল্লাহ তাআলার কাছে সমান মর্যাদা।
কিন্তু কিছু কিছু দিক থেকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দান করেছিলেন। তিলকা রাসূল ফাদাল্লাহ বা'দাহুম আলা বা'দ মিনহুম মান কাল্লামাল্লাহ, তার সাথে আল্লাহ তাআলা তার কথা বলেছেন, কাউকে এই শ্রেষ্ঠত্ব দান করেছেন, ওই শ্রেষ্ঠত্ব দান করেছেন। তো দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বিশেষ যে গুণ দান করেছিলেন, তিনি ছিলেন বুজুর্গ নবী, আমল করতে বলা নবী। সব সময় তিনি আমল করতেন, জিকির করতেন সর্ব অবস্থায়। সব সময় দাউদ আলাইহিস সালাম জিকির করতেন, আমল করতেন। তো দাউদ আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলেন, আল্লাহ আমি আপনার নিয়ামতের কত শুকরিয়া আদায় করব, শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ পাঠ করব। এই তৌফিকও তো আপনি আমাকে দিয়েছেন, এইটাও তো শুকরিয়া আদায় করতে হবে। দুইবার আলহামদুলিল্লাহ পাঠ করতে পারলাম, এই তৌফিকও তো আপনি দিয়েছেন, তৃতীয়বার আবার আলহামদুলিল্লাহ পাঠ করতে হবে। এইভাবে যদি আমি শুকরিয়া আদায় করতে থাকি, ওই শুকরিয়া আদায় করার নিয়ামতও আপনি দিয়েছেন, মৃত্যু পর্যন্ত শুকরিয়া আদায় করতে থাকলেও আপনার নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। এটা হলো ইহসাস, আল্লাহর নিয়ামতের আমি কতটুকু শুকরিয়া আদায় করি, কোন অনুভূতিতে শুকরিয়া আদায় করি। আমি নিয়ামতের শুকরিয়া আদায় করি যেদিন খুব সুন্দর খাওয়া দাওয়া হলো, সেদিন ভিতর থেকে আলহামদুলিল্লাহ। আর যেদিন খাওয়া দাওয়া করবো সেদিন খাইলাম কি আছে, পেটটা ভরলো না, জিহ্বায় লাগলো না, জিহ্বাটা একটু কেমন কেমন খসখস করছে, আমাদের শুকরিয়ার অবস্থা। যেদিন আহলিয়ার তরকারিটা খুব স্বাদ হয় আলহামদুলিল্লাহ, যেদিন একটু লবণ বেশি হয় শুকরিয়া তো নাই, না বান্দার শুকরিয়া আছে না আল্লাহর শুকরিয়া আছে, দুইটাই শেষ। এই বাজারে যে 10 বছর 20 বছর 50 বছর সুন্দর রান্না করতেছে, সেই শুকরিয়াও শেষ। বাস ওই একদিনে সব শুকরিয়া শেষ। আলহামদুলিল্লাহ করতে গিয়ে আসে ভালো জিনিস যেগুলো একেবারেই খুব সুন্দর, খুব ভালো, খুব মনের মতো, তখন আলহামদুলিল্লাহ বলি। সব সময় যে আল্লাহ তাআলা আমাকে নিয়ামতের মা বিকুম নিয়ামা পাবেন, আল্লাহ সব হাজারো লাখো নিয়ামতের ভিতরে আল্লাহ আমাকে ডুবাই রাখছে, আমার শুকরিয়া। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকাল বিকাল যে কয়টা দোয়া আছে মোটামুটি হাদিসের কিতাবে 10টা থেকে 12টা দোয়া পাওয়া যায়, এর ভিতরে 4টা 5টা দোয়া শুধু শুকরিয়া আদায়ের। আমি কি সকাল সন্ধ্যা দোয়া করি? কয়জন করি কিনা? কেন করি না? তা আমরা যে মেহনত করতেছি, মেহনতের কি মাকসাদ? মেহনতের মাকসাদ তো জিন্দেগি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরিকা ওয়ালা হয়ে যায়, আমল ওয়ালা হয়ে যায়, ঈমান ওয়ালা হয়ে যায়। যে ব্যক্তি আল্লাহ তাআলা দেওয়া নিয়ামতের শুকরিয়া আদায় করবে, যদি সেটা দুনিয়াবি নিয়ামত হয়, আল্লাহ তাআলা সেই নিয়ামতের হিসাব গ্রহণ করবেন না। আল্লাহ তাআলা সেই নিয়ামতের হিসাব গ্রহণ করবেন না। কত শুকরিয়া আদায় করা দরকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যে দাওয়াত ও তাবলীগের মধ্যে এরকম দামি মেহনত দিয়েছে, এই নিয়ামত দিয়েছে, এই জন্য শুকরিয়া আদায় করা চাই। আর তৃতীয় কাজ হলো এই নিয়ামতের যে হক আছে, যেইভাবে ব্যবহার করলে সেই নিয়ামতের হক আদায় হয়, সেইভাবে ওই নিয়ামতকে ব্যবহার করা। আল্লাহ তাআলা খানা দিয়েছেন, তো প্রথমে তো আমি দেখবো যে এটা খানা, খাদ্য, এটা আল্লাহ তাআলার নিয়ামত। দ্বিতীয় কাজ হচ্ছে ওই নিয়ামতের শুকরিয়া আদায় করবো, আলহামদুলিল্লাহ। তৃতীয় কাজ খাবারটা ফেলে দিব, রাস্তায় ফেলে দিব, ড্রেনে ফেলে দিব, এটা তৃতীয় কাজ। ওই খাবারটাকে নিজে খাওয়া অথবা যে খেতে পারে তাকে দিয়ে দেওয়া, নষ্ট না করা, এটা হলো নিয়ামতের শুকরিয়া। তো দাওয়াত ও তাবলীগের মেহনতের এই নিয়ামতের শুকরিয়া কি? এই নিয়ামতের শুকরিয়া হলো বেশি থেকে বেশি এই নিয়ামতের কাজ করতে থাকা, এই মেহনত করতে থাকা, এটা হলো এই নিয়ামতের শুকরিয়া। এই জন্য নিজেকে খুব প্রশ্ন করা দরকার যে আল্লাহ তাআলা যে আমাকে আপনাকে এত বড় নিয়ামত দান করলেন, না চাইতেই দিলেন, জোর করে দিলেন, একেবারে ঘাড় ধরে নিয়ে এসে দিলেন, আমি কি প্রতিদিন, প্রতি সপ্তাহে, প্রতি মাসে এই নিয়ামতের দিকে আগে বাড়ছি না নিচের দিকে নামছি? এইটা ফিকির করা দরকার। আমার দৈনিক আমল ঠিক আছে কিনা, বসরার আমল, তালিমের আমল ঠিক আছে কিনা, সাপ্তাহিক কাস্তের আমল, সবগুজারির আমল ঠিক আছে কিনা, মাসিক 3 দিনের আমল ঠিক আছে কিনা, অন্যান্য টাকা যা আমি পুরো করছি কিনা, বার্ষিক আলাপ চিল্লার আমল ঠিক আছে কিনা, এইভাবে এই নিয়ামতের যাচাই করা দরকার। তাহলে ওয়াস্তাবদিল কওমান গায়রাকুম, আল্লাহ তাআলা নিয়ামত ছিনাই নেবে, আর তখন আমার কি মনে হবে জানেন? খুব ভালো আছি, মনে হবে খুব ভালো আছি, 3 দিনে যাওয়া লাগছে না, চিল্লায় যাওয়া লাগছে না, খুব ভালো আছে। আসলে ভালো না, ছুটতে 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 আল্লাহ না করুক, ফলে এমনও হয়ে যেতে পারে যে মৃত্যুর আগে আমার ইমানটাই চলে গেছে। বহুত ঘটনা এরকম।
যে ওনাকে কেউ আর বলে না, 3 চিল্লারও তশকিল করে না, চিল্লারও তশকিল করে না, 3 দিনেরও তশকিল করে না। আলহামদুলিল্লাহ বলছে, ভালো হয়েছে, আমার কাছে আর কেউ আসে না। আগে জামাত আসলেই খালি আমাকে ধরতো, এখন এমন আমি কাহিনী করছি, এমন মানে করছি, আর আমার কাছে আসে না। খুব খুশি, এখন আর কেউ তশকিল করে না, 3 দিনে যাওয়া লাগে না, চিল্লায় যাওয়া লাগে না, গাছতে যাওয়া লাগে না। এই খুশি হইতে এমন অবস্থা হয়েছে যে উনি নামাজ পড়ে ছেড়ে দিয়েছে। চিল্লায় 3 চিল্লায় যাওয়ার পরে যে লেবাস, বেশভূষা, সুন্নতি বেশভূষা ছিল সব শেষ, সব একেবারে সাফাত। এই করতে করতে যে নামাজ ছেড়ে দেয়, ওলামা ইকরাম বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বাইনাল কুফরি ওয়া বাইনাল ইসলাম as-সালাম, কুফর আর ইসলামের ভিতরে পার্থক্যকারী সীমারেখা হলো সালাত। আর যে ব্যক্তি ইচ্ছাপূর্বক নামাজ ছেড়ে দিল ফাকাদ কাফারা, সে কুফরি করলো। কুফরি করার কি অর্থ? অনেক ওলামা ইকরাম বলেছে যে কুফরি করার অর্থ হলো, কিছু আলেম বলেছে কুফরি করার অর্থ হলো সে কাফের হয়ে গেছে, কিন্তু চূড়ান্ত কঠোর পর্যায়ে কাফের। আর ওলামা ইকরাম যারা ব্যাখ্যা করেছেন সেই কাফের হয়েছে মানে কাফেরের মতো আমল করেছে। আরেকটা ব্যাখ্যা হলো নামাজ সাথে সাথে তার এমন অবস্থা হবে মৃত্যুর সময় ঈমান নসিব হবে, মৃত্যুর সময় ঈমান নসিব হবে। এই জন্য ভাই, আল্লাহ তাআলা যে আমাদেরকে ঈমান কাজে নিয়ে আসছে, আমাদেরকে মেহনত করার তৌফিক দান করেছে, এই জন্য শুকরিয়া আদায় করা, শুকরিয়া আদায় করে বেশি থেকে বেশি সময়, বেশি থেকে বেশি আমার জান মাল কিভাবে এই মেহনতে লাগতে পারে সেই ফিকির আমাকে আপনাকে করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে আমাদেরকে পাঠাইছেন হক আদায় করার জন্য। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়া আতিকুল্লাযী হাক্কিন হাক্কা, তোমরা প্রত্যেক হকদারকে তাদের হক বুঝাই দাও। আল্লাহ তাআলা আমাদেরকে হক আদায় করার জন্য পাঠাইছেন। কিসের হক? হাক্কুল্লাহ, হাক্কুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাক্কুল মাখলুকাত। এই 3টা মৌলিক হক, আল্লাহ তাআলার হক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হক এবং সমস্ত মাখলুকাতের হক। এই 3 হক যে আদায় করতে পারবে সে বিনা হিসাবে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আর যে হক আদায়ের ক্ষেত্রে গরিমসি করবে, হক আদায় করবে না, সে প্রত্যেকটা ঘাটিতে প্রত্যেকটা জায়গায় ধরা খাবে, আল্লাহ তাআলার কাছে জবাবদিহিতার সম্মুখীন হবে, ফেরেশতাদের কাছে জবাবদিহিতার সম্মুখীন। এই হুকুম আদায় করার জন্য আমাদেরকে ফিকির করতে হবে। মাখলুকের কিছু হক আছে, আল্লাহ তাআলার কিছু হক আছে, যে হকগুলো আদায় না করা পর্যন্ত আমি প্রকৃত মুমিন মুসলমান হতে পারবো না। আমরা যে মেহনত করতেছি, দাওয়াত তাবলীগের মেহনত, তাজকিয়ার মেহনত, আল্লাহ বুজুর্গানে দ্বীনের কাছে যাই, কোথাও ওয়াজ মাহফিল হচ্ছে সেখানে যাচ্ছি, দ্বীনের কোনো প্রোগ্রাম হচ্ছে সেখানে যাচ্ছি, সব কিছুর মাকসাদ হচ্ছে আমাদের ভিতরে এই হক আদায়ের জিম্মাদারি, হক আদায়ের একটা দায়িত্ববোধ আমাদের ভিতরে চলে আসে। এই জন্য মেহনত। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার হক হিসাবে সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করেছেন যে মা হাক্কুল্লাহি আলা ইবাদিহি ওয়া মা হাক্কুল ইবাদি আলা আল্লাহ, বলো তো যে বান্দার উপরে আল্লাহর হক কি এবং আল্লাহর উপরে বান্দার হক কি? সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু আনহুম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ ওয়া রাসূলুহু আ'লাম, আপনি ভালো জানেন, আল্লাহ ভালো জানেন, আমরা জানি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাক্কুল ইবাদি আলাল্লাহ আইয়াবুদুহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআ, বান্দার উপরে আল্লাহর হক হলো তারা একেবারে এককভাবে শুধুমাত্র আল্লাহ তাআলার ইবাদত করবে, তার সাথে কোনো কিছুকে শরীক করবে না। এটা হচ্ছে আল্লাহর হক। কোনো কিছুকে আল্লাহর সাথে শরীক করবে না, এককভাবে আল্লাহ তাআলার ইবাদত করবে, সব কিছু থেকে ফারিগ হয়ে আল্লাহ তাআলার ইবাদত করবে। আল্লাহ তাআলাকে এক এবং একক, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আর সূরা কাফিরুন, এই 2 সূরার যে দাবি আছে, যে আকীদা আছে, এটাকে দিলের ভিতরে বসে আল্লাহর ইবাদত। সূরা ইখলাস, সূরাতুল ইখলাস অনেক ফজিলতপূর্ণ সূরা, অনেক দামি সূরা, অনেক ভারী সূরা। আল্লাহ তাআলার একত্ববাদের ঘোষণা এই সূরায় বিশেষভাবে দেওয়া হয়েছে। এজন্য যে ব্যক্তি সূরাতুল ইখলাস 3 বার পাঠ করবে সে যেন কোরআনের 1/3 তেলাওয়াত করে, সেই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দেবে। 3 বার পাঠ করতে কতক্ষণ লাগে? কয় মিনিট লাগে? যে ব্যক্তি সূরাতুল ইখলাস 10 বার পাঠ করবে, আল্লাহ তাআলা তাকে জান্নাতে
বিরাট বড় একটা প্রাসাদ তৈরি করে দেব, সাথে সাথে একটা প্রাসাদ তৈরি করে। আমরা দুনিয়াতে একটা ঘর বানানোর জন্য সারা জীবনের কামাইকে একত্রিত করতেছি, গোছাই দিচ্ছি, ঠিক আছে, জায়েজ সুরতে ওইটাও ঠিক আছে। কিন্তু আমি তো প্রতিদিন জান্নাতে একটা করে ঘর বানাইতে পারি, অন্তত একটা 10 বার সূরা ইখলাস পড়তে কতক্ষণ লাগে? জান্নাতে একটা ঘর হয়ে গেল। 360 দিনে 360টা প্রাসাদ। 20 বার করে হলে কতগুলো বলেন? 40 বার করে হলে কতগুলো বলেন? কত প্রাসাদ, কত বাড়ি হয়ে যাচ্ছে। ইয়াকিনের সাথে আমল করা। সূরাতুল ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক এবং একক, আল্লাহুস সামাদ, আল্লাহু মুতাফাক্কির, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। তিনি কাউকে জন্ম দেননি, কারো থেকে তিনি জন্মগ্রহণ করেননি। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার কোনো সমকক্ষ নেই, সাদৃশ্য নেই। একজন সাহাবী নামাজে প্রথম রাকাতেও সূরা ইখলাস পড়েন, দ্বিতীয় রাকাতেও পড়েন, সবসময় সূরা ইখলাস পড়েন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই অভিযোগ করেছে, ইয়া রাসূলুল্লাহ, সাহাবী সব সময় নামাজে খালি সূরা ইখলাসই পড়তে আসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তাকে ছেড়ে দাও, তার এই সূরা ইখলাসের বারবার তেলাওয়াত তাকে জান্নাতে নিয়ে যাবে। সে আগে থেকে তেলাওয়াত করছে একটা সূরা, সূরাতুল ইখলাস। যত বাতিল দল আছে, যত বাতিল ধর্ম আছে, সব ধর্মের যত বাতিল আকীদা আছে, সব আকীদাকে এই একটা সূরায় কনভার্ট করা হয়েছে। আজব জিনিস, এটা বোঝাতে গেলে, তাফসীর করতে গেলে লম্বা সময় লাগবে। যত বাতিল ধর্ম আছে আর ধর্মগুলো যেভাবে বাতিল হয়েছে, আর যত বাতিল দর্শন আছে আল্লাহ কেন্দ্রিক, সবগুলো বাতিল দল, বাতিল ধর্ম, বাতিল দর্শন, এই সব কিছুর উত্তর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত পর্যন্ত এই এক সূরার ভিতরে দিয়ে দিয়েছে। এরকম ভারী সূরা, কত অর্থ সূরা, কত বর্ণ সমৃদ্ধ সূরা। এই ইখলাসের সাথে আল্লাহর ইবাদত করা। ইখলাস সূরাতুন নামই দেওয়া হয়েছে সূরাতুল ইখলাস, মানে এখানে শিরক কুফরের কোনো অবকাশই নাই, নামই হয়ে গেছে সূরাতুল ইখলাস। ইখলাস মানে তো শিরকের বিপরীত, শিরকে খাফি, রিয়া, এর বিপরীত হলো ইখলাস। ইখলাস মানে ঈমান, ঈমানের অন্যতম দাবি, অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এমন ভাবে তুমি আল্লাহর ইবাদত করো, উপাসনা করো, আল্লাহর ইবাদত করো যে তুমি তাকে দেখছো, আল্লাহকে দেখছো। এটা যদি না করো তাহলে এমন ভাবে ইবাদত করো যে আল্লাহ তোমাকে দেখতেছেন। এইটাই হলো ইখলাস, এইটাই হলো ইহসান, এটা হলো ঈমানের গুরুত্বপূর্ণ বিষয়। তো এই জন্য যে ব্যক্তি এই শিরক মুক্ত ভাবে আমল করে, শিরক মুক্ত, দুই ধরনের শিরক, শিরকে জালি, বড় ধরনের শিরক, আল্লাহ ছাড়া গায়রুল্লাহর কোন ধরনের ক্ষমতা, কোন ধরনের প্রভাব, কোন ধরনের কুদরত, কোন কিছুকে মেনে নেওয়া, এটাকে বলা হয় শিরকে জালি, বড় শিরক। যেটাকে বলা হচ্ছে ইন্না শিরকা লাযুলমুন আযীম, সবচেয়ে বড় শিরক হচ্ছে এই, সবচেয়ে বড় জুলুম হচ্ছে শিরক করা। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের কে আছে যে নিজের উপরে জুলুম করে না? যে সামান্য জুলুম করবে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবেন না, তাহলে আমরা সবাই তো ক্ষমার বাইরে রয়ে যাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সান্ত্বনা দিলেন, বললেন যে না, এই জুলুম না। আল্লাহর পক্ষ থেকে আয়াত চলে আসছে, ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলুম। তো গায়রুল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো কিছুর ভিতরে কোনো ক্ষমতা, কোন প্রভাব, কোন আসর, কোন ধরনের কুদরত, কোন ক্ষমতা আছে এটা মেনে নেওয়া, এইটা মনে মনে বিশ্বাস করা, এটা হচ্ছে বড় শিরক। এই বড় শিরক থেকে বাঁচতে হবে। সমস্ত ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ। ডাক্তারের কোনো ক্ষমতা নাই, ওষুধের কোনো ক্ষমতা নাই, গাছের বীজাতিহি কোনো ক্ষমতা নাই, ওষুধের বীজাতিহি কোনো ক্ষমতা নাই, বিরাপসি কোনো ক্ষমতা নাই, তার সত্যগতভাবে তার নিজের থেকে কোনো ক্ষমতা নাই। তবে আল্লাহ তাআলা যে তার ভিতরে প্রতিক্রিয়া সৃষ্টি করার, প্রভাব সৃষ্টি করার ক্ষমতা দিয়েছে, সেটা আল্লাহই দিয়েছে, সেই জন্য ওষুধ প্রভাব সৃষ্টি। এই জন্য অসুস্থ হলে প্রথম ঈমানদারের দিল যাবে আল্লাহর দিকে, সালাতের দিকে, নামাজের দিকে, সবরের দিকে, দান সদকার দিকে, এরপরে ডাক্তারের দিকে। ঈমানের মেহনতের টাকা যায় এটা, যে সবার আগে আমার দিল কই যাবে? আল্লাহর দিকে, আল্লাহর কুদরতের দিকে যাবে। একমাত্র সেবা দানকারী, সুস্থতা দানকারী কে? কত ঘটনা ডাক্তার যারা আছে তাদের কাছ থেকে শুনে। শাইখুল ইসলাম তাকে ওসমানী বলেন যে আমার সাথে একজন ডাক্তারের
কথা হচ্ছিল, বলে যে বলেন না গতকালকের ঘটনা। রাত্রেবেলা একজনকে বিদায় দিয়ে আসছে আমরা ডাক্তার মেডিকেল কর্তৃপক্ষ, যে একে নিয়ে যান, রাখলে রাখতে পারে, নিয়ে গেল, নিয়ে যেতে চলবে না, শেষ। আরেকজন তার ব্যাপারে আমরা বলে আসবো যে উনি আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে গেছে, আপনারা চাইলে আজকেও নিতে পারেন, কালকেও নিতে পারেন। সকালবেলা গিয়ে দেখি যার ব্যাপারে আমরা মোটামুটি দুনিয়া থেকে চলে যাওয়ার প্রিপারেশন নিতে বলা হয়েছিল, প্রস্তুতি নিতে বলা হয়েছিল, সেই লোকটাই বেঁচে আছে। আর যাকে বলা হয়েছিল আপনি ইনশাআল্লাহ হায়াত পাবেন, সুস্থ হয়ে গেছেন, ওই লোককে আল্লাহ নিয়ে গেছে। একটা দুইটা তো ঘটনা না, হাজারো ঘটনা, লাখো ঘটনা। সুস্থতার মালিক কে? অসুস্থতার মালিক সব কিছুর মালিকানা, কুদরত, শিফা, সুস্থতা, অসুস্থতা, রিজিক, সমস্ত কিছুর একমাত্র মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই কথা রেখে দিলের ভিতরে বসা। আর শিরকে খাফি, সেটা কি? মানুষকে দেখানোর জন্য আমল করা, এইটা থেকেও বাঁচতে হবে। এটাকে শিরকে খাফি বলা হয়েছে। কালকে আমাদের ময়দানে কিছু মানুষ আমল নিয়ে আল্লাহ তাআলার সামনে হাজির হবে, তাদের ব্যাপারে বলা হবে যে হে আল্লাহ, ফেরেশতারা বলবে হে আল্লাহ, তার আমলনামার খাতায় অনেক আমল দেখা যাচ্ছে, অনেক আমল। আল্লাহ তাআলা বলেন তাকে অবমুখী করে জাহান্নামে নিক্ষেপ করো। আল্লাহ তাআলার কাছে ফেরেশতারা প্রশ্ন করবে হে আল্লাহ, তার আমলনামার খাতায় তো আমরা আমল দেখতে পাচ্ছি, এই ফয়সালা কেন হলো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন যে দুনিয়াতে সে যত নেক আমল করেছে একটাও আমার জন্য করে নাই, মানুষকে দেখানোর জন্য করেছে। এইজন্য তাদের কাছ থেকে প্রতিদান নিতে বলুন। তারা তো প্রতিদান দিতে পারবে না, সুতরাং তাকে অধমুখী করে জাহান্নামে নিক্ষেপ করো। এইজন্য আমার নামাজ, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র আল্লাহর জন্য। সমস্ত ইবাদত, সবকিছু তার জন্য, আল্লাহর জন্য। তিন চিল্লাকার জন্য, আল্লাহর জন্য। চিল্লাকার জন্য, আল্লাহর জন্য। তিন দিনকার জন্য, সবকিছু আল্লাহর জন্য। আমি শেখ ধরছে 3 দিনে না গেলে কেমন হয়? সারবে না তো এই লোক, খুশি হবে ঠিক। চিল্লায় যদি বছরে একবার না যায়, মানুষ কি বলবে? তবলিগের সাথে চিল্লায় যায় না, ঠিক আছে ভাই, আপনার তো চিল্লা হইলই, তো নিয়তটা কি হইল? চিল্লা তো হয়ে গেছে, কোরবানির সাথে জানমাল খরচ করে চিল্লা দিয়ে আসলাম, কিন্তু ওই যে তবলিগের সাথে চিল্লায় না গেলে মানুষ কি বলবে? চিল্লায় যায়। ওটা কি আল্লাহর জন্য চিল্লা হলো? এজন্য বলছে আখাফু মিন দাবিবিন নাম, আখাফু মিন দাবিবিন নাম, যে পিঁপড়ার পায়ে পিঁপড়া চলছে এই আওয়াজ। পিঁপড়ার কথাতে একজন নবী শুনেছেন, আর তো শোনা যায় না। পিঁপড়ার চলার আওয়াজ আপনারা কেউ শুনেছেন? আমি তো শুনি না। পিঁপড়া চলার আওয়াজ যদি শোনা যায় সেটা ভিন্ন বিষয়, সেটা তো আওয়াজই নাই। বলে যে রিয়া, লোক দেখানির যে এই মানসিকতা, এটা পিঁপড়ার চলার আওয়াজ হতে পারে, এটার থেকেও সূক্ষ্ম, এটার থেকেও সূক্ষ্ম। তাহলে এই বাঁচার জন্য এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আন উশরিকা বিকা শাইআন লা আ'লামুহু ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লাম। হে আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি, বাধা চাচ্ছি এমন শিরক থেকে, মিন আন উশরিকা বিকা শাইআন লা আ'লামুহু, আমি যা জেনেছি বুঝেছি এই ধরনের শিরক থেকে আমি আপনার কাছে বাধা চাচ্ছি, আপনি আমাকে ক্ষমা করে দেন। ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লাম, হে আল্লাহ, যে রিয়া মানুষকে দেখানোর জন্য যে কাজ আমার হয়ে যায়, এটা আমি বুঝতে পারি না, আমি চেষ্টা করতেছি, আল্লাহ বাকিটা আপনি ক্ষমা করে কবুল করুন। আমরা এই দোয়াগুলো শেখা দরকার। দোয়া আমাদের ওলামায়ে কেরাম বলেছেন, হযরত মাওলানা মনজুর রহমানী, ওনার একটা কিতাব আছে দ্বীন ও শরীয়ত, এই কিতাবটা খুবই জরুরি, মানে মৌলিকভাবে ইসলামের সবগুলো বিষয়ের আলোচনা করেছে, অনেক সুন্দর। তো ওই কিতাবে উনি বলেছেন যে সাইয়েদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আল্লাহ তাআলা আর কোনো মুজিজা না দিতেন, কোনো মুজিজা নাই, তো তিনি নবী এবং এই মুজিজা হিসাবে তার এই দোয়াগুলোই যথেষ্ট হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াগুলো করেছেন, যেই জায়গায় যে মুহূর্তে যেই দোয়া করেছেন, সেই দোয়াগুলোই তার নবুয়তের সবচেয়ে বড় আলামত, সবচেয়ে বড় যে প্রমাণ, এইটাই এই দোয়াগুলো যথেষ্ট ছিল প্রমাণ হিসেবে, এবং এগুলোই মুজিজা হিসাবে যথেষ্ট ছিল।
কারণ কারণ পৃথিবীর যত বড় জ্ঞানেই হোক এইরকম ভাবে কেউ দোয়া করতে পারবে, এই ভাষায় দোয়া করতে পারবে। এবং যেখানে যেই দোয়া দরকার, যেই কথা দরকার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে সেই কথাই বলেছে। গবেষণা করে তার থেকে উত্তম কথা, তার থেকে আরো শ্রেষ্ঠ কোনো বাক্য বাণী কেউ বলতে পারবে না। দোয়া আল্লাহুম্মা বিসমিকা আমানতু ওয়া আহয়া, এর থেকে শ্রেষ্ঠ কথা ঘুমানোর আগে আর কেউ গবেষণা করে বলতে পারবে না। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহি নুশুর, এর থেকে শ্রেষ্ঠ কথা আর কেউ গবেষণা করে বলতে পারবে না। সবাই একজন হয়ে গেল পারবে না। গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আনিল আযা ওয়া আফানি, টয়লেট করে বের হওয়ার পরে এর থেকে শ্রেষ্ঠ দোয়া, এর থেকে শ্রেষ্ঠ শুকরিয়া আর কেউ গবেষণা করে বলতে পারবে না। প্রত্যেকটা দোয়া এত ভারত্ব, এত ভারী, এত ওজন। আমি আপনার চাইলে প্রতিদিন অন্তত একটা দোয়া শিখতে পারি, বলেন শিখি। কত দোয়ার বই, কত দোয়া, যেটা হাকিম মোহাম্মদ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি মোনাজাতে মাকবুল লিখে দিয়েছেন। পড়ো 7 দিন 7টা মসজিদ পড়ো। আল্লাহু আকবার, একটা দোয়া কি গভীর অর্থ, কি সুন্দর, মানে পড়লেই ভিতরে ঈমান জেগে যায়। অর্থটা দেখলেই ভিতরে ঈমানের একটা আবহ, ঈমানের একটা অনুভূতি, একটা আবেগ সৃষ্টি হয়। মোনাজাতে মাকবুল অর্থগুলো পড়ে দেখেন কেমন ব্যক্তিগত জিন্দেগি হওয়া, সব কিছু সমন্বয় হলে তখন না আমি আমার এই মেহনত, আমার এই চলাফেরা, সব কিছু তখন দাবি হয়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আন উশরিকা বিকা শাইআন আ'লামুহু ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লাম। কিসের দোয়া এটা? শিরকে খাফি থেকে বাঁচার দোয়া, রিয়া থেকে বাঁচার দোয়া, আল্লাহ তাআলার কাছে আমল মকবুল হওয়ার দোয়া। তো এই দুই শিরক থেকে যে বাঁচতে পারবে, বড় শিরক এবং ছোট শিরক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহর উপরে বান্দার কি হক। আগে তো বললো বান্দার উপরে আল্লাহর কি হক, বান্দার উপরে আল্লাহর কি হক, তার সাথে সব ধরনের শিরক থেকে বাঁচা, বেঁচে ইবাদত করা। আর এই অবস্থায় আল্লাহর উপরে বান্দার কি হক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ ইউআযিবা মান লা ইউশরিকু বিহি শাইআ ওয়া ইয়াগফিরু লাহু, কামা ক্বাল, যে আল্লাহ তাআলা যে আল্লাহর সাথে শিরক করবে না, আল্লাহর উপরে তা হক হয়ে যায়, আল্লাহ হক করে নিয়েছে, নিজের উপরে এটা অবধারিত করে নিয়েছে, তার জিন্দেগীর সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করবে। সুবহানাল্লাহ। সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ, আমি কি সুসংবাদ মানুষকে দিব? বলে খবরদার দিও না, সব আমলটা সব ছাড়ে দিও। এই ধরনের বহু হাদিস আছে, এই হাদিসগুলোতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে লা ইলাহা ইল্লাল্লাহ দিন থেকে বলল সে জান্নাতে প্রবেশ করবে। সাহাবী বলছে ইয়া রাসূলুল্লাহ, আমি কি এইটা বলে দেব সবাইকে? বলে এখন বলো না, বললে মানুষ আমল ছেড়ে দিবে, পরবর্তীতে মৃত্যুর আগে, ইন্তেকালের আগে ইলম কবুল করার গুনাহ হবে। এই জন্য সাহাবী সেই হাদিসটা বর্ণনা করেছে। তবে ওই হাদিসগুলোর ব্যাখ্যাও আছে, ওলামায়ে কেরাম বলেছেন যে ব্যক্তি ঈমান ছিল, আমল ছিল, সবই ঠিক ছিল, মাঝে মাঝে গুনাহ করেছে বা ভালোভাবে আমল করে নাই, সে একেবারে আলবাত্তা পুরোপুরি ভাবে জাহান্নামী হয়ে যাবে না। কোনো না কোনো সময় তার ঈমানের ওসিলায় আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে মুক্তি দান করবেন, তাকে জান্নাত দান করবেন। এইটা হচ্ছে এই হাদিসের অর্থ। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের দৌলত, ঈমানের এই যে এত বড় একটা সম্পদ আল্লাহ তাআলা দান করেছেন, কত শুকরিয়া আদায় করেন। এই ঈমানকে বাড়ানো, ঈমানের তাকাজাগুলা, ঈমানের যত দাবি আছে সেগুলো পূরণ করার জন্য মেহনত করা। দ্বিতীয় বিষয় কি? দ্বিতীয় বিষয় হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হুকুম আছে সেই হক আদায় করা। আল্লাহ তাআলা তো প্রত্যেককে তার হকের কথা কিয়ামতের ময়দানে জিজ্ঞেস করবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হক, নবীজির হক হলো প্রথম হক আল্লাহ নবীকে বিশ্বাস করতে হবে, ঈমান আনতে হবে, পুরোপুরি ভাবে ঈমান আনা। অপবিত্র জামিআ আহকামি, যত যা কিছু বলেছে, যেভাবে বলেছে সেইভাবেই সেইটাকে বিশ্বাস করা, এইটাকে বলা হয় ঈমান, নবীজির প্রতি ঈমান। যুদ্ধের সময় পাথরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ি দিচ্ছেন, সাহাবায়ে কেরাম বাড়ি দিচ্ছেন, ওখানে আলোর বিচ্ছুরণ হচ্ছে, আগুনের বিচ্ছুরণ হচ্ছে। সেই আগুনের ভিতরে রোম পারস্য তোমরা জয় করেছো, এটা আমি দেখতে পাচ্ছি। অথচ সেই হদ পালন করা হচ্ছিল কি?
অগ্রগামী আক্রমণ থেকে বাঁচার জন্য, দিফাই জিহাদ, ইকদামি জিহাদ থেকে বাঁচার জন্য খন্দক খনন করা হচ্ছে, পাথরে বাড়ি হচ্ছে। সাহাবায়ে কেরামের পেটেও পাথর বাঁধা আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেটেও পাথর বাঁধা আছে। ওনারা পাথরে বাড়ি দিয়ে পাথর ভাঙছে, সেখান থেকে আলো বিচ্ছুরিত হচ্ছে। আর আল্লাহ নবী বলতেছেন, এই আলোতে তোমরা যে রোম পারস্য বিজয় লাভ করছো সেটা আমি দেখতে পাচ্ছি। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, একজন বলতেছেন যে ওই পারস্যের ওই রাজার একটা মেয়ে আছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি ওনাকে আমাকে দিয়ে দেন। ঈমান কোথায়? সামনে যেতে পারতেছে না, ফয়সালা হচ্ছে সামনে যাবে না। এইবার মদিনাকে সুরক্ষা করার জন্য খন্দক খনন করা হবে, এটাই যুদ্ধ। এবার পেটে খাবার নাই, পরনে পোশাক নাই, উনি বলছেন যে এই এই আলোতে দেখা যাচ্ছে তোমরা রোম পারস্য বিজয় লাভ করছো, বিশ্বাস করে নিলেন। একজনও প্রশ্ন করলেন না, ইয়া রাসূলুল্লাহ, কিভাবে সম্ভব? আমাদের পেটে পাথর বাঁধা, নাঙ্গা ভুগা, কাপড় নাই, কিছু নাই, অস্ত্র নাই, কি বলেন এসব? কি বলতেছেন বুঝে আসছেন না? যা বলেছেন, যেভাবে বলেছেন সেইভাবে। মেরাজের রাতে পরদিন সকালবেলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করলেন, বাইতুল মাকদিসে গেছি, সেখান থেকে আল্লাহ তাআলা দিদার লাভ করেছে। কাফের মুশরিকরা বলা শুরু করলো যে এইবার পাইছে ভালো, এক রাতে কিছু সময় বাইতুল মাকদিসে যাবা, যে পাগলের প্রলাপ। ইয়া আবু বকর, তোমার সাথী তো পুরাই গেছে। আগে অল্প পাগল ছিল, এখন বদ্ধ পাগল হয়ে গেছে। নাউজুবিল্লাহ। মানে কি হয়েছে? বলে যে এক রাতের ভিতরে সেটা আসমানের কথা তো তারা শুনছেই না। মেরাজে আল্লাহর দিদার লাভ হয়েছে, আল্লাহর কাছে ওটা তো কোনো প্রসঙ্গই না তাদের কাছে। ওটা কি? ওটা তো তাদের কাছে কোনো ইস্যুই না। ওনারা এটা নিয়ে ধরছে যে এক রাতে আমাদের যেখানে যাইতে মাসখানিক সময় লাগে, এত সরঞ্জাম, এত আসবাব, এত যানবাহন লাগে, এক রাতে কিছু সময় গেছে, বাইতুল মাকদিস ঘুরে চলে আসছে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওখানে কোন কাফেলার সাথে সাক্ষাৎ হয়েছে সেটাও বলেছে, কয়টা কয়টা দরজা, কয়টা জান্নাত তাও বলেছে। তাও এই ব্যাপকগুলো এই মূর্খগুলো সে বিশেষ শত্রুরা। তো তারা আছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে খোঁজানোর জন্য, যে এবার তোমার সাথে তো পুরোপুরি বর্তমান হয়ে গেছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, কি বলেছে? বলে যে এই কথা। বলে আরে কি বল, আমরা তো তোমরা তো বাইতুল মাকদিসের খবরের বিষয় অস্বীকার করছো, আমরা তো তার কথায় জান্নাত, জাহান্নাম, আখিরাত, মুসিরাত, আর জান্নাতের হুর, আর জান্নাতের নাজ নিয়ামত, জাহান্নামের কষ্ট, জাহান্নামের শাস্তি সব বিশ্বাস করে নিলাম। এটা আর কি? সুবহানাল্লাহ। এতটুকু আর কি? সিদ্দিক, আবু বকর সিদ্দিক ঈমানের ক্ষেত্রে সিদ্দিক সবচেয়ে উচ্চ মাকামে পৌঁছে গেছে। সিদ্দিকের মাকাম ভিতরে সব সুভা, কোন ধরনের সন্দেহ সংশয়ের কোনো অস্তিত্বই নেই, কিন্তু পরিমাণ অস্তিত্ব নেই। আবু বকরের হৃদয় বলো সিদ্দিক উপাধি পাই। এটা হলো ঈমান, তাসদীক মা জা বিহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যা কিছু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে আসছেন, যা বিস্তারিতভাবে নিয়ে আসছেন তা বিস্তারিতভাবে বিশ্বাস করা, যা সংক্ষিপ্তভাবে নিয়ে আসছেন তা সংক্ষিপ্তভাবে বিশ্বাস করা। ওইটার ভিতরে কল্যাণ, ওইটার ভিতরে দুনিয়া আখিরাতের কামিয়াবি, এবং ওইটার ভিতরে আল্লাহ তাআলা সন্তুষ্টি, এটা বিশ্বাস করা। আর যদি দেখা যায় এর বিপরীতে কোনো কিছু আছে, এই সব কিছুকে প্রত্যাখ্যান করে আল্লাহ তাআলা, আল্লাহ রাসূলের সংবাদকে বিশ্বাস করা, এটাকে বলা হয় ঈমান বিল্লাহ, ঈমান বির রাসূল। ঈমান তাজিম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্মান করা, মহব্বত করা। সম্মান মহব্বত এটা হচ্ছে একটা তাকাজা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি কি থাকতে হবে? পুরোপুরি সম্মান, পুরোপুরি মহব্বত থাকতে হবে। আমাদের বুজুর্গানে একটা কথা বলেছে, সেটা কি? বাদাস খুদা বুজুর্গ তোহি কিসসা মুখতাসার। আল্লাহর পরে আপনি শ্রেষ্ঠ। কথা শেষ, গল্প শেষ, সব শেষ, বলা শেষ। আল্লাহর পরে আপনি শ্রেষ্ঠ, এরপরে আর কোনো কথা নাই। যত জায়গায় আল্লাহ তাআলার নাম উচ্চারিত হয়েছে, সমস্ত জায়গায় নবীজির নাম উচ্চারিত হয়েছে। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, মাইয়ুতিল্লাহ ওয়া রাসূলা। 30-এর অধিক জায়গা কোরআন কারিমে যেখানে আল্লাহর ইতাআতের কথা বলা হয়েছে, সব জায়গায় রাসূলের ইতাআতের কথা বলা হয়েছে। আল্লাহ তাআলা কখনো কখনো তার সম্মান এইভাবে উচ্চ করেছেন যে আল্লাহর ইতাআতের কথা বলা হয় নাই, রাসূলের ইতাআতের কথা বলা হয়েছে। মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ ওয়া ইন তুতিউহু তাহতাদু। যে আল্লাহ রাসূলের ইতাআত করলো, সে আল্লাহর ইতাআত করলো। যদি তোমরা তার ইতাআত করো, তোমরা হিদায়াত পেয়ে যাবে। সারা দুনিয়াতে সময়ের
পালাক্রমে, সময়ের আবর্তনে, সময়ের পরিবর্তনে নামাজের সময়, আজানের সময় একই না ভিন্ন ভিন্ন। এখন এখানে রাজশাহীতে আজান হচ্ছে, যখন সব পৃথিবী ঘুরছে, তো আরেক জায়গায় তার 10 মিনিট পরে আজান হবে বা 5 মিনিট পরে আজান হবে, আরেক জায়গায় 5 মিনিট পরে আজান হবে, আরেক জায়গায় 5 মিনিট পরে আজান হবে। এইভাবে পুরো পৃথিবীতে আজান চলছে, কোনো জায়গায় আজান বাদ নেই। এটা গবেষণা। পুরো পৃথিবীতে মোটামুটি প্রতিটা ক্ষণে কি চলছে? এই আজানে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না আমি আপনার জিকিরকে এত উঁচু করেছি, এত সম্মানিত করেছি, যেখানে আমার নাম উচ্চারিত হবে সেখানে আপনার নাম, যেখানে আমার কথা সেখানে আপনার কথা। আর আপনি আমার একমাত্র নবী, যাকে আমি আমার কাছে এনে সম্মান দান করেছি। আল্লাযীনা আমানু বিহি ওয়া আযযারুহু ওয়া নাসারুহু ওয়াত্তাবাউ নূরাল্লাযী উনজিলা মা'আহু। তাকে সম্মান করার কথা বলা হয়েছে। কি সম্মান? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুর সম্মান ছিল। অনেক সালাফে সালেহিন তাবিঈনের ভিতরে অনেক মানুষ এরকম ছিলেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস পড়াতে বসলে ওনারা দুনিয়ার সব কিছু ভুলে যেতেন। এখনো এমন মানুষ দুনিয়াতে আছে যারা মদিনার দায়রার ভিতরে জুতা পায়ে দিয়ে হাঁটেন, মদিনার দায়রার ভিতরে, সীমানার ভিতরে জুতা পায়ে দিয়ে হাঁটেন। এখানে হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে এরকম আছে যে উনি চলে যাচ্ছেন মদিনা ছেড়ে, তো উনি বামনার মতো কোন একজন ইমামের ব্যাপারে আছে, বলছে যে আপনি চলে যাবেন, আসলেন আর কিছুদিন থাকেন, বলে যে না, আমার পক্ষে আর সম্ভব না। প্রায় 20-25 দিন বা 30 দিন হয়ে গেছে এই মদিনাতে আমি প্রসাব পায়খানা করি নাই। সম্মান, রাসূলের সম্মানে উনি 20-25 দিন 30 দিন হয়ে গেছে মদিনাতে প্রসাব পায়খানা করেন। কিভাবে সেটা কারণ আল্লাহ তাআলা তাকে তৌফিক দিয়েছে, এজন্য সম্মান। ওরওয়া এক কাফের নেতা ছিল, হুদায়বিয়া সন্ধির সময় তাকে সুলহ করার জন্য পাঠানো হয়েছে, খোঁজ খবর নিতে পাঠানো হয়েছে। পরে কাফের মুশরিকদের কাছে গিয়ে বলছে, আমি কায়সার কিসরার অনেক রাজা বাদশাদের দরবারে গেছি, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে নাই মুহাম্মাদের অনুসারীরা তাকে যেভাবে সম্মান করেছে, যেভাবে সম্মান করে আমি জীবনে কোথাও দেখি। কিভাবে সম্মান করে? বলে যে মুখ থেকে থুতু পড়তে দেরি, তাদের সেটা লুফে নিতে দেরি হচ্ছে না, লুফে নিয়ে তাড়াতাড়ি হাতে গায়ে মাথায় মিশে, অজুর পানি পড়তে দেরি, সেটা তুলে নিতে দেরি হইতেছে না। আর যখন কথা বলতেছে সবাই নিচের দিকে তাকিয়ে মনোযোগের সাথে, শ্রদ্ধার সাথে শুনছে। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করেছি 10 বছর, আমাকে কখনো কি করেন নাই, আমাকে কখনো গালমন্দ করেন নাই, একটা কথাও দেন নাই। ওই আনাস বলছেন যে আমি রাসূলকে মহব্বত করেছি, ভালোবেসেছি, মহব্বত ছিল, কিন্তু তার আজমতে, তার শ্রদ্ধায় এত লম্বা সময় কখনো আমি চোখ ধরে তাকে দেখতে পারি না। চোখ ধরে যে তাকায় দেখবো সেটা হয় না। কি সম্মান, কি মর্যাদা! সম্মান লাগবে, আর কি লাগবে? মহব্বত লাগবে, ভালোবাসা লাগবে। সবচেয়ে বেশি মহব্বত কার হইতে হবে? আল্লাহ এবং তার রাসূলের মহব্বত। এইটা হচ্ছে দুনিয়া আখিরাতে আল্লাহর প্রিয় হওয়ার, নবীর প্রিয় হওয়ার এটা অন্যতম ওসিলা, মহব্বত। আর ইতাআত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতাআত, ইত্তিবা। আজমত, সম্মান, মহব্বতের সাথে সম্পর্ক হচ্ছে ইতাআতের, আনুগত্যের। নবীজি যা কিছু বলেছেন, যা শরীয়ত হিসেবে বলা হয়েছে সবকিছুকে মেনে নাও, মাথার উপরে রাখা। আর কি করা? ইত্তিবা। ইত্তিবা মানে অনুসরণ করা, ইতাআত মানে আনুগত্য করা। ইত্তিবা মানে কি? ইত্তিবা এসেছে তাবিয়া থেকে। তাবিয়া বলা হয় ওই ধরনের পশুর বাচ্চাকে, উট বা গরুর সেই বাচ্চাকে, যেই বাচ্চা মায়ের পায়ে পায়ে চলে, যেই বাচ্চা মায়ের পায়ে পায়ে চলে, সেই পশুর সেই বাচ্চাকে তাবিয়া বলা হয়। তো তাবিয়া থেকে এসেছে ইত্তিবা। ইত্তিবা মানে বলেছেন বলেন নাই, করতে বলেছেন করতে বলেন নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু করেছেন, যেভাবে করেছেন, যেখানে করেছেন, যখন করেছেন, তা সেইভাবে করা, এইটাকে বলা হয় ইত্তিবা। যখন আমি আল্লাহর রাসূলের ইত্তিবা করব, তখন আল্লাহ তাআলা আমাকে ভালোবাসবেন, আমার জিন্দেগীর সমস্ত গুনাহকে কি করে দিবেন? ক্ষমা করে দিবেন। সাহাবী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হজে যাচ্ছেন, এক জায়গায় গিয়ে বসলেন, বসে উঠে আসলেন। তো সবাই মনে করছে যে ওখানে তিনি জরুরত সারার জন্য গেছেন। বলে যে আপনি ওখানে কেন গেলেন? জরুরত সারার জন্য গেছেন।
বলে যে না আমি জরুরি সাথে দেয় নাই। কিসের জন্য? বলে যে আমি যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হজ করেছি তখন তিনি এইখানে জরুরি সারার জন্য বসেছিলেন। তা আপনি তো জরুরি সারেন নাই, বলে আমি জরুরি সারার জন্য দেয় নাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করার জন্য আমি ওখানে বসেছি। শুধু অনুসরণ, ইত্তেবা করার জন্য, এটাকে বলা হয় ইত্তেবা। সব ক্ষেত্রে, খাওয়া ঘুম সব ক্ষেত্রে ইত্তেবা। আর ভাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম গুরুত্বপূর্ণ হক হচ্ছে ওয়ানাসারু, আল্লাহ রাসূলের নুসরত করা, সাহায্য করা। নবীজির নুসরত কিভাবে হবে? যখন আমরা এই দ্বীনের নুসরত করব, যে দ্বীনের জন্য নবীজি কষ্ট করেছে, তায়েফের ময়দানে রক্তাক্ত হয়েছে, উহুদ, বদরে, উহুদের ময়দানে রক্তাক্ত হয়েছে, এই দ্বীনের জন্য যখন আমরা জান মালের কুরবানি করব, দ্বীনের নুসরত করব, তখন সেটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নুসরত করা। এগুলো হচ্ছে আল্লাহর হক। এরপরে হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 5টা বা 6টা হকের ভিতরে গুরুত্বপূর্ণ হক হলো এই দ্বীনের নুসরত করা। এই জন্য ভাই আল্লাহ তাআলা আমাদেরকে জান-মাল দিয়েছে কাল কিয়ামতের ময়দানে যেন আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই জামাত, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুর জামাত, যারা মদিনায় রাসূলের পাশে শোয়ার জন্য, ইন্তেকালের পরে দফন হওয়ার জন্য আকাঙ্ক্ষা পেশ করেন, বলেন না যে রাসূলের পাশে থাকলে তাদের তো সারা জিন্দেগি এটা আকাঙ্ক্ষা ছিল। মুআজ রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূল বিদায় দিচ্ছেন, আর বলছেন মুআজ তখন কেমন লাগবে আগামী বছর যখন এসে আমাকে পাবে না। মুআজ এত যাচ্ছ, আমি তোমাকে ভালোবাসি, তুমি আমাকে ভালোবাসো, তখন কেমন লাগবে আগামী বছর যখন তুমি আসবে তখন আমাকে পাবে না, কেমন লাগবে তখন? সবসময় পাশে পাশে ছিলেন, ওনাকে দ্বীনের জন্য বিদায় দিচ্ছেন। এইটা হলো ভাই দ্বীনের কাছে, নবীজির কাছে থাকা, এটা তো ছিল আবেগ। এই আবেগের উপরে দ্বীনের টাকাটাকে ওনারা বাধা দিয়েছে, চলে গিয়েছে, যেখানে পাঠিয়েছে সেখানে চলে গিয়েছে। এই জন্য ভাই আমার আপনার এই দিনের মেহনত, কত মানুষ হিদায়াতের বাইরে আছে, কত মানুষ কি অবস্থায় আছে আমরা বুঝতেছি, দেখতেছি। আমরা যদি এখন 3 দিনে না বের হই, কাশতে না যায়, 3 জিল্লার জন্য না বের হই, জিল্লার জন্য না বের হই, বিদেশে কত টাকা যা করতেছে, সেখানে যদি না যায় কে যাবে বলেন? এই জন্য আল্লাহ নবী দিলের খুশি ঠান্ডা, আমাদের বড়রা বারবার বলছে আল্লাহ নবী দিলের খুশি ঠান্ডা, তার কাছে আমল পেশ করা হয়। আমার আমলটা যখন এইভাবে পেশ করা হবে, ইয়া নবী আল্লাহ, আপনার অমুক বান্দা আপনার অন্যান্য বান্দাদের হিদায়াতের ফিকিরে এরকম ভাবে জান মানলে আল্লাহ রাস্তায় বেরিয়েছে, কত খুশি হয়েছে। এই জন্য এই মেহনতকে তাকাজার উপরে ভিত্তি করে ইনশাআল্লাহ করবো তো ভাই, ইনশাআল্লাহ আমরা ওইভাবে নিয়ত করি, তাকাজার উপরে চলবো। তাকাজা এমন না আমার তাকাজা, দিনের তাকাজা, মেহনতের তাকাজা, মেহনতের তাকাজা অনুযায়ী চললে আল্লাহ তাআলা আমাকে সব দিক দিয়ে তারা দিবেন, ঈমান, আমল, আখলাক, মেহনত সব দিক দিয়ে আমার তারাকি হবে ইনশাআল্লাহ। এই জন্য যারা এরকম নিয়ত করে এসেছি তারা দাঁড়ায় যেতে পারি, নাম লেখাই বলি ইনশাআল্লাহ। সবাই আমরা যেভাবে আমাদের বড়রা বলেন, যেভাবে বলেছে সেভাবে নিয়ত রাখি ইনশাআল্লাহ।